তাই কর্মীরা আবার নতুন করে লেগেছেন যে এবারে পরিবর্তন করবই, আর ভীষণ যুদ্ধ ঘটিয়েছি। তো মমতা ব্যানার্জির মতো নেত্রী, যিনি নাকি সততার প্রতীক, তার হাতে চুরির জিনিস ফাইল, সে ছবি আমরা ভাইরাল হতে দেখছি। আমি বলেছিলাম আগের দিনে সভাতে যে সবুজ ফাইল পেলে দিদি যাবে জেলে। জেলে যাওয়ার সময় হয়ে গেছে, হাইকোর্ট পাঠাতে পারছে না, কিন্তু সুপ্রিম কোর্ট বোধহয় সে কাজটা করে দেবে। এতগুলোর সুযোগ হলো যাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গেলেন, বিহারের মুখ্যমন্ত্রী গেলেন, দিল্লির গেলেন, পশ্চিমবাংলায় কি সে সুযোগটা হবে না? আমার মনে হয় 26 সালটায় সেই ঘটনা দেখতে হবে, কারণ পাপের কলসি ভরে গেছে, পাপের ঘোড়া। যা হতে পারে, সরকারি কোনো দপ্তরে কোনো নিয়ম কানুন মানা হয় না, পুলিশ কোনো নিয়ম কানুন মানে না, এটা এফআইআর নেয় না, এটা পারমিশন দেয় না, অপরাধীকে ধরে না, অপরাধীর সঙ্গেই থাকে। আরজিকর সবার চোখ খুলে দিয়েছে। সরকারি কোনো অফিসারের কাজ করার অধিকার নেই, এমনকি নিরপেক্ষে যে আদালত, তার গলা টেপার চেষ্টা হচ্ছে। জাস্টিস গাঙ্গুলি যখন ছিলেন, একটা হিয়ারিং এ সেখানে টিএমসির উকিল গুন্ডা ঢুকে গিয়ে হিয়ারিং করতে দেয়নি। এত ভয় আদালতকে, সত্যের ভয় থাকে। পেঁচা দিনের বেলা দেখতে পায় না, রাত্রেবেলায় বেরোয়। এই যে অন্যায়ের অন্ধকারের দিকে বাংলাকে নিয়ে যাওয়ার চেষ্টা, খালি বাড়িঘর ভাঙেনি, আমাদের রাস্তাঘাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখানকার সিস্টেম, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আবার সেই বঙ্গভঙ্গ চলছে এক ধরনের। ঠিক ওপার বাংলায় যা চলছে, সরকার নাই, নির্বাচন নাই, প্রশাসন নাই, একটা লোক বসে আছে, সে সব চালাবে, মার কাট খুনোখুনি করে। এমন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে ইলেকশনই না হয়। আমার মনে হয় এখানেও তাই চাইছেন, কারণ ইলেকশনের প্রতি ভয়, ইলেকশন হলে হেরে যাবেন। যে মানুষগুলোকে অত্যাচার করেছেন এতদিন, যাদের লুট করেছেন, শোষণ করেছেন, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায়, রাতারাতি সব পাল্টে যাবে। তাই ভোট ভণ্ডুল করার চেষ্টা চলছে এখানে। পুলিশকে, প্রশাসনকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি যেটা করছেন, উনি ফাইল চুরি করতে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন ডিজি, আইজি, এসপি থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি। আর কালকে তার উকিলরা ওখানে বলেছে, সে উকিল আবার কে? টিএমসির কোনো উকিল নেই, ভরসা মন্দ, কাউকে বিশ্বাস করেন না, কংগ্রেস থেকে ধার করেছেন। মনু সিংভি, আর কে আছেন? কপিল সিব্বাল, ভাড়া কাটা মাল সব। এরা কার কখন খেলবে কোন দিকে? টিএমসির ভোটে কংগ্রেসের এমপি হয়েছেন মনু সিংভি। কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সরকার বাঁচানোর চেষ্টা চলছে। ওই সব উকিলরা যারা একদিন সেটিং করে রেখেছিলেন সুপ্রিম কোর্টে, কলেজিয়ামের যারা বিরোধিতা করেছেন, সেই লোকেরা এখন মমতাকে বাঁচানোর চেষ্টা করে। কংগ্রেস তো ছেড়ে গেছে, ডুবে গেছে। এখন একটা তো যে মানুষ ডুবে যায়, খড়কুটো সম্বল করে জলে ডুবলে, এই খড়কুটো আছে বিরোধীদের, এখন মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা।